ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। আমরা চাই ইমানের পথে অটল এবং অবিচল থাকতে হবে। আপনি যখনই বলবেন আমার রব আল্লাহ, এই কথা বলার সাথে সাথে এই পৃথিবীতে এই দুনিয়ার কারো আইন মানা আপনার পক্ষে আমার পক্ষে জায়েজ হবে না। একমাত্র আল্লাহর আইনটাকেই আমাকে মানতে হবে, আল্লাহর আইনের কাছেই আমাকে মাথা নত করতে হবে। ঠিক না কথা বলুন? আল্লাহর আইনের সারা, আল্লাহর আইন সারা পৃথিবীর জমিনে আর কারো আইন মানা যাবে না। এই কথার উপরে যদি বিশ্বাস করি তাহলে এটাকেই আমাকে ফলো করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, নবীজির যুগে যখনই সাহাবায়ে কেরাম বলেছিলেন ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ, ওই সময়ের সাথে সাথেই নবীজির সাহাবীদের উপরে বিপদ এসেছিল, মুসিবত এসেছিল। কিন্তু নবীজির সাহাবীরা বিপদ মুসিবত যতই আসুক না কেন, সকল বিপদ মুসিবতের কাছে মাথা নত করে ইমানের পথে অটল এবং অবিচল থেকেছিলেন। যার কারণে আল্লাহ পাক তাদের কাছে রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির মহিলা একজন সাহাবীর ঘটনা আপনাদের সম্মুখে বলে দেই। ইমানের পথে অটল এবং অবিচল থাকলে আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতারা নাজিল হয়, এই ঘটনা থেকেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহর নবীজির একজন মহিলা সাহাবী, মদিনার মক্কা জীবনের ঘটনা, মক্কার জিন্দেগিতে আল্লাহর একজন বান্দি, যুবক মানুষ, যুবতী মহিলা রাসূলের প্রেমে পাগল হয়ে গেছেন। রাসূলের আদর্শের গল্প শুনে রাসূলের প্রতি মহব্বত দিয়েছেন। রাসূলের প্রতি ঈমান আনবেন বলে যুবতী মহিলার একবারে নিয়ত ঠিক হয়ে গেছে। কিন্তু আব্বাজান কাফের, মা কাফের, মাও কাফের, বাবাও কাফের। মায়ের ভয়ে, বাবার ভয়ে ইসলাম কবুল করতে পারে না। অপেক্ষায় রইছিলেন কোনদিন যদি আব্বা এবং মা রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, রাসূলের হাতে আব্বা এবং মাকে সঙ্গে করে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। কিন্তু দেখা গেল প্রিয় বন্ধুগণ আমার, অনেক দিন পার হয়ে গেল, আব্বা এবং মা রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয় না। মেয়েটির আর মনে মানে না। মেয়েটি অপেক্ষার প্রহর গুনতে গুনতে শেষ পর্যন্ত আল্লাহর নবী ইতিমধ্যেই আল্লাহ পাকের অর্ডারে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। নবীজি যখন হিজরত করে চলে গেলেন মদিনায়, মেয়েটির মনে আর বাধা মানে না। এই মেয়েটি মনে মনে ভাবে, আমি এতদিন অপেক্ষায় রয়েছিলাম, আমার বাবা হয়তো ইসলাম কবুল করবেন, মাও হয়তো ইসলাম কবুল করবেন, মার সঙ্গে বাবার সঙ্গে আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু এতদিন পার হয়ে গেল, এখন পর্যন্ত আমার পিতামাতা ঈমান আনলো না। আল্লাহর নবী মক্কার জমিন ছেড়ে দিয়া মদিনার জমিনে চলে গেলেন। অনেক দিন অপেক্ষা করার পরে মেয়েটি আর মনে বাঁধে না মানে নাই। একদিন রাত্রে এই মেয়েটি ঘরের ভিতরে বসে, তার চোখে আর ঘুম আসে না, ঘুমায় না, ঘুম আসে না। মেয়েটি মনে মনে ভাবছেন আল্লাহ নবীজির কাছে তিনি গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। ওই রাত্রে গভীর রজনী হয়ে গেল, অন্ধকার রাত। মেয়েটি মনে মনে সিদ্ধান্ত করেছে যা হয় হবে, আজকে রাতেই নবীজি দরবারে চলে যাব,
নবীজির দরবারে গিয়া নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই চিন্তা ভাবনা করি বাবার দিকে তাকাই রইছে, মায়ের দিকে তাকাই রইছে, কোন সময় তারা রাত্রিবেলায় ঘুমিয়ে যাবেন। তাদের চোখটা আড়াল করে মেয়েটি মদিনার জমিনে চলে যাবেন রাসূলের হাতে কালিমা পড়ার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়া দেন। মেয়েটির বাবা যখন ঘুমিয়ে পড়েছেন, মা যখন ঘুমিয়ে পড়েছেন, এই মেয়েটি ঘর থেকে বের হয়ে সোজাসুজি মরুভূমি পাড়ি দিয়া রাসূলুল্লাহর দরবারে মদিনার জমিনে তিনি চলে গেলেন। হাঁটতে হাঁটতে মদিনার জমিনে যখন চলে গেলেন, গভীর রাত্রে গিয়ে আল্লাহর নবীজির দরজায় গিয়ে আস্তে করে টোকা দিলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজির ডাকটা শুনে আল্লাহ নবীজি মনে মনে ভাবেন, গভীর রাতে এমন একজন মেয়ে ডাক দিচ্ছেন, কে সেই মেয়ে? এত রাতে কেন আমার দরজার সামনে দাঁড়ায়া? কে, কোন মহিলা আমার ডাকে আমার ঘরের দরজায় আমাকে ডাকাডাকি করে? নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন। ঘরের দরজা খুলে দিলেন। ঘরের দরজা খুলে গিয়ে দেখতেছেন একজন অবলা যুবতী ঘরের পার্শ্বে দাঁড়ায়া নবীজিকে আস্তে আস্তে করে ডাক দিতেছেন। নবীজি দরজা খুলে মেয়েটিকে বলতেছেন, মা, কি তোমার পরিচয়? কোথায় থেকে তুমি এসেছো? কেন এসেছো? তুমি একটু বলো তাড়াতাড়ি। মেয়েটি ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আমার বাড়ি মক্কার জমিনে, আমার মা কাফের, আমার আব্বাও কাফের। নবীজি, মক্কার জমিনে আপনি থাকা অবস্থায় মনে মনে ভেবেছিলাম আমার বাবা হয়তো কালিমা পড়বেন, মাও হয়তো কালিমা পড়বেন, আমি বাবা মার সঙ্গে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী গো, আপনার হাতে কালিমা পড়ার জন্য মনটা পাগল, যার কারণে আমি আপনার হাতে কালিমা পড়ব বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অপেক্ষাই করতেছিলাম। কিন্তু অপেক্ষা করতে করতে আপনি যখন এই পৃথিবীর জমিনে, আপনি যখন আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন নবীজি, আর আমার মনে মানে না, আমার আর অপেক্ষা মানলো না। ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে আমার বাবার চোখটা ফাঁকি দিয়া, মায়ের চোখটা ফাঁকি দিয়া মরুভূমি পার হয়ে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ এই রাত্রি আপনার কাছে আগমন করেছি। নবী গো, এই হলো আমার পরিচয়, তাড়াতাড়ি করে দেরি করবেন না, আপনার হাতে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার নবীজি মেয়েটির গল্প শুনে চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিয়া আল্লাহর নবীজি কান্না করেন। নবীজি কান্না করতে করতে মেয়েটির কথাবার্তা সমস্ত কিছু শুনে মিলে আল্লাহ নবীজি মেয়েটিকে কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মেয়েটি কালিমা পরে মুসলমান হয়ে গেল। মুসলমান হবার পর ওই মেয়েটি আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি, আপনি যদি অনুমতি দেন, আমি এই মুহূর্তে আপনার দরবার ছেড়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাব। কারণ আমি তো মুসলমান হয়ে গেলাম, আমার বাবা কাফের, আমার মাও কাফের, আমি তাদের চোখটা ফাঁকি দিয়ে আপনার কাছে মুসলমান হবার জন্য এসেছি। নবীজি, তারা যদি জানতে পারে আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি, তারা আমাকে টুকরা টুকরা কেটে নদীতে তারা ভাসায় দিবে। ও নবীজি, সুতরাং আমি আর আপনার দরবারে থাকতে চাই না, যেহেতু মুসলমান হয়েছি। নবীজি, আপনি আমাকে অনুমতি দেন, আপনার কাছ থেকে অনুমতি নিয়া আবার বাড়ির দিকে আমি চলে যাব। আল্লাহ নবীজি মেয়েটিকে ডাক দিয়ে বলতেছেন, মা, এত সময় তুমি মুসলমানের বাহিরে ছিলা, এই মুহূর্তেই তুমি আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছো। ও মা, এই মুহূর্তে যখন তুমি মুসলমান হয়েছো, আমি আর তোমাকে অনুমতি দিতে পারবো না। মা গো, তুমি আর এই রাত্রি
রাত্রিবেলায় গভীর রজনীতে মরুভূমির মাঝখান দিয়া তুমি আর যেতে পারবে না, তুমি আমার কাছে থাকো। আগামীকাল সকাল যখন হয়ে যাবে, সকাল বেলায় তোমার বাড়িতে তুমি রওনা হয়ে যাবা। এই গভীর রজনীতে মরুভূমির ভিতরে দিয়া তুমি যাওয়ার চেষ্টা করবে না। ডাক দিয়ে বলেন নবীজি, না না, আমাকে যেতেই হবে, কারণ আমার মা কাফের, আমার আব্বা কাফের, তারা যদি টের পায় আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে নবীজি। আল্লাহ নবীজির কাছে বারবার বলে, নবীজিও বারবার নিষেধ করে, মা তুমি যাইতে পারবে না, মরুভূমির ভিতরে দিয়া কত বিপদ হয়, কত মুসিবত হয়, তুমি একজন মহিলা মানুষ, তুমি একজন যুবতী মহিলা মানুষ, এই মরুভূমির ভিতরে দিয়ে যখন তুমি রওনা হয়ে যাবে, কত দুষ্ট মানুষ আছে এই মরুভূমির ভিতরে, তোমার সম্ভ্রম নষ্ট হবে, তোমার সম্মান হানি হবে, মা তুমি খবরদার এই রাত্রিবেলা যাওয়ার জন্য কোনো রকমের চেষ্টা করো না, দিনের বেলায় তুমি আমার দরবার থেকে চলে যাবে। আল্লাহ নবীজি বারবার যখন বলতেছে মরুভূমির ভিতরে বিপদ আছে, যার কারণে তোমাকে যাওয়া যাবে না, আমার প্রিয় ভাইরা আমার, দেখেন মেয়েটি এবার রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে বলেছে মরুভূমির ভিতর দিয়া বিপদ, কে বলেছে মরুভূমির ভিতর দিয়া মুসিবত আছে, কে বলেছে মরুভূমির ভিতর দিয়া দুষ্ট মানুষের আগমন আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আমার বাবার বাড়ি থেকে বের হয়ে আপনার বাড়ির দিকে যখন রওনা হয়েছি, মরুভূমির মাঝখানে যখন আমি চলে আসলাম, মরুভূমির মাঝখানে যখন চলে এসেছি, আমার ভিতরে কেমন যেন একটা ভয় আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। ভয়ে যখন আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, আমি তখন এদিক ওদিক তাকাতাকি করতে লাগলাম, আমার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, মনের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেছে। এই আতঙ্ক এবং ভয় সৃষ্টি হবার কারণে এদিক ওদিক যখন আমি তাকাতাকি করলাম, এমন সময় আমি তাকায়া দেখলাম আমার ডানে আর বামে দুইজন মহাপুরুষ আমাকে পাহারা দিয়া আপনার দরজা পর্যন্ত পৌঁছায়া দিয়ে গেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি বলেছি আল্লাহ পাকের উপরে যদি আমরা ঈমানের উপরে অটল থাকতে পারি, আল্লাহ রহমতের ফেরেশতাদের আসে তার প্রমাণ, ঠিক না কথা বলুন? মেয়েটি যখন এই কথা বললেন নবী কি, আল্লাহ নবীজি মেয়েটিকে ডাক দিয়ে বলেন, মা, ও মা, সত্যিকারে বলো তো দেখি, এই দুইজন মহাপুরুষ তোমার ডানে আর বামে পাহারা দিয়ে আমার ঘর পর্যন্ত তোমাকে পৌঁছায়া দিয়ে গেছে, এই ধরনের পুরুষ তুমি ইতিপূর্বে দেখেছো কিনা মা, একটু সত্যি করে বলো তো দেখি। নবীজির কাছে মেয়েটি ডাক দিয়ে বলে, নবীজি, আমাকে যেই দুইজন মহাপুরুষ পাহারা দিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছে, ও নবীজি, জীবনে কত মানুষ আমার চোখে পড়েছে, জীবনে কত মানুষ দেখেছি, এত সুন্দর এত বড় মানুষ আমি এই পৃথিবীর জমিনে কখনোই আমার নজরে পড়ে নাই। আমার কাছে মনে হলো তার মাথাটা আসমানে দেখা যায়, পাটা জমিনে দেখা যায়। এই দুইজন মহাপুরুষ পাহারা দিয়ে আপনারা বাড়ি পর্যন্ত আমাকে দিয়ে গেছে। আল্লাহর নবী মেয়েটিকে ডাক দিয়ে বলতেছেন, মা, ও মা, সত্যি যদি তোমার বলা বক্তব্য যদি এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি তোমাকে এত সময় বাধা দিয়েছিলাম, নিষেধ করেছিলাম তোমার বাড়িতে যাওয়ার জন্য, এখন আর তোমাকে নিষেধ করব না। মা গো, সত্যি যদি এই ধরনের দুইজন পুরুষ তোমাকে পাহারা দিয়া আমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিতে পারে, ওই দুইজন মহাপুরুষ এই দুনিয়ার জমিনে কোনো মানুষ নয়। ও মা, তুমি যখন তোমার বাড়ির থেকে আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে তুমি যখন বুকের ভিতরে সাহস নিয়ে যখন বের হয়েছিলা, আল্লাহ পাক তোমাকে সহযোগিতা করার জন্য, তোমাকে হিফাজত করার জন্য, তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আর আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার কাছে এসে পাহারা দিয়া আমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। ও মা, সুতরাং আমি আর তোমাকে বাধা দিব না। আসার সময়ে যদি মহাপুরুষ ফেরেশতারা যদি পাহারা দিয়া আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়,
দেয়। এখন যদি তুমি আবার আমার বাড়ির থেকে তোমার বাড়ির দিকে রওনা হও, আবার আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারা দিয়া তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ নবীজির সাহাবী, মহিলা সাহাবী রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলেন। এখানে গেলতাম করে না, আপনারা এর মঙ্গলটি আমার একটু মনোযোগ চলে যায়। এখন চুপচাপ বসে থাকেন, তাহলে শোনা যাবে ভালো। আল্লাহ নবীজির মহিলা সাহাবী রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, মরুভূমি পাড়ি দিয়া বাড়িতে চলে গেলেন। কোনো বিপদ হলো না, কোনো মুসিবত হলো না। বাড়িতে গিয়ে মহিলা সাহাবী প্রতিদিন আল্লাহর নবীর কাছ থেকে কিছু তাসবিহ নিয়ে এসেছেন, তাসবিহ তেলাওয়াত করে আমার নবীজির উপরে দরুদ শরীফ পড়ে, কালেমা পড়ে, জিকির আজগার করে। প্রতিদিন সকাল সন্ধ্যায় তাসবিহ যখন তেলাওয়াত করে, মা কাফের, আব্বা কাফের, মেয়েটিকে দেখেই বুঝতে পেরেছে মেয়ের তো কেমন যেন বোঝা যায়, ভাব তো ভালো বোঝা যায় না। মেয়েটি কেমন যেন আজকে করতেছি, আজকে কয়েকদিন পার হয়ে গেল, মেয়েটা কেমন যেন আমাদের সঙ্গে ব্যবহার করতেছে। মেয়েটিকে খেয়াল করতেছেন মা। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যেই 2-3টা মাস পার হয়ে গেল, মেয়েটি আর মনে বাধা মানে না। সেই 3 মাস আগে রাসূলুল্লাহকে দেখে এসেছে। রাসূলুল্লাহকে দেখার জন্য মেয়েটি আবার পাগল পারা হয়ে যায়। কোন সময় আবার আখিরে জামানার নবীকে দেখব, মেয়েটি দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। এই চিন্তা ভাবনা করি মেয়েটি বিশ্ব নবীজির প্রেমে বিহর বিরহ বেদনা সহ্য করতে না পেরে বিকাল বেলায় একটা খুন্তা নিয়া মরুভূমির ভিতরে গেছে। মরুভূমির ভিতরে যাইয়া মাটি খুঁড়তেছে, কোদাল দিয়া মাটি খুঁড়তেছে, আর রাসূলের উপরে সুন্দর করে গুনগুন গুনগুন করে তেলাওয়াত করতেছেন। আল্লাহ নবীজির উপরে সুন্দর করে নাতে রাসূল পেশ করেছেন। কে লো মদিনায় রাসূল নামে, কে লো মদিনায় রাসূল নামে। ওরে আকাশেরি চন্দ্রকে রে, ওরে আকাশেরি চন্দ্রকে রে, ওকে আনলো দুনিয়ায় রাসূল নামে। গলেতে তাসবীর মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায়, তারে ডেকে নিয়ে আয় রাসূল নামে। কে লো মদিনায় রাসূল নামে। দেখি নাই শুনি নাই কোথা, মানুষে কি জানে মানুষের ব্যথা রে, ওরে এমন দরদীর কথা, ওরে এমন দরদীর কথা, শুনলে পরাণ জুড়ায় রাসূল নামে। কে লো
মদিনায় রাসূল নামে। মারহাবা বলেন, একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ নবীজির মহিলা সাহাবী বিকাল বেলায় মাটি খোঁড়ে আর গুনগুন করে নবীজির উপরে নাত তেলাওয়াত করে। এইদিকে মা তাকে খেয়াল করেছে, মেয়েটি আর বুঝতে পারে নাই। মেয়েটি খেয়াল করেছেন, মা মেয়েটিকে খেয়াল করেছেন, মেয়ে কেমন যেন করে আর গুনগুন করে কি যেন তেলাওয়াত করে। মেয়েটির মা সামনে দাঁড়ায় গেল। মেয়েটি বুঝতে পেরেছেন আমার মা বুঝতে পেরেছে, সাথে সাথেই নবীজির উপরে নাত তেলাওয়াত করা বন্ধ করে দিল। মা ডাক দিয়ে বলতেছে, মেয়েরে কি পড়তেছিলা তাড়াতাড়ি করে বলো, অনেক দিন হলো তোমাকে খেয়াল করে, তোমার অবস্থা তো ভালো বোঝা যায় না। মেয়েটি অস্বীকার করলেন, মা আমি তো কিছুই পড়তে চাই নাই, কিছুই তো বলি নাই। ডাক দিয়ে বলতেছেন, না তুমি সত্যি করে বলো কি বলতেছিলা। মেয়েটি অস্বীকার করলো। মেয়েটিকে ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে তার বাবাকে সব কথা যখন জানাই দিয়েছে, সমস্ত কথা জানাই দিয়া আমার প্রিয় বন্ধুগণ বেদম ভাবে প্রহার শুরু করলো। বেদম ভাবে প্রহার যখন শুরু করেছে, আঘাত যখন করেছে, আস্তে আস্তে করে মেয়েটি স্বীকার করলো, আমি যখন মার খেয়েছি আর গোপন নয়, আমি আপনাদের সাক্ষী রেখে বলছি, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই মেয়েটিকে পুখর মার আঘাত করলো, ভীষণ ভাবে আঘাত করলো। আঘাত করে ওদেরকে সতর্ক করে দিল। মেয়েটির মাকে তার বাবা বলতেছেন, তুমি তোমার মেয়েকে বোঝাও, এখনো সময় আছে। তার হাত কেটে দিয়েছে, তারা পা কেটে দিয়েছে। হাত পা কাটার পরে মাকে বলতেছেন, এখনো সময় আছে, আমার টাকা পয়সা সোনা দানার কিছুই অভাব নাই। তার হাত পা কাটা হয়েছে, কি হয়েছে, আরবের বড় বড় ডাক্তার নিয়ে এসে তার সুচিকিৎসা করা হবে। এখনো সময় আছে, তাড়াতাড়ি করে মুহাম্মদের কালিমাটা ছেড়ে দিতে বলো। মা দৌড়ে এসে মেয়েটিকে বারবার বোঝায়, মেয়েটি বুঝ মানে না। মেয়েটিকে যতই বোঝায় মেয়েটি বারবার বলে দেয়, মা তোমরা যদি আমাকে মারতে মারতে জীবন যদি শেষ করে দাও, আমি রাসূলের হাতে কালিমা পড়েছি, রাসূলের হাতে কালিমা যখন পড়েছি জীবন চলে যাবে, কালিমার পথ থেকে আমি সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ বলেন। মেয়েটিকে কঠোর ভাবে বলতেছি। অনেকদিন পরে ওই মেয়েটির বাবার চোখে বিশাল বড় অসুখ ছিল, দুই চোখটা সমস্যা ছিল, চোখটার অসুখটা বেশি হয়ে গেল, দুই চোখ অন্ধ, চোখে আর কিছুই পড়ে না, চোখ দিয়ে আর কিছুই দেখতে পারে না। ভীষণভাবে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, ভীষণভাবে যন্ত্রণা শুরু হয়ে গেল। চোখের যন্ত্রণায় ওই লোকটার ঘুম আসে না, ঘুমাইতে পারে না। শেষ পর্যন্ত বিশাল বড় যন্ত্রণা। স্ত্রীর সঙ্গী পরামর্শ করে সুচিকিৎসা করার জন্য টাকা পয়সা সোনা দানা নিয়ে রওনা হয়েছেন আরবের বড় বড় ডাক্তারের কাছে চোখটা দেখানোর জন্য। আমার প্রিয় বন্ধুগণ, সব চাইতে বড় বড় ডাক্তার ডেকে নিয়ে এসি তারা গোল মিটিং করে বোর্ড বসায়া মেয়েটির বাবার চোখের ব্যাপারে ট্রিটমেন্টের জন্য যখন হাত দিল, ট্রিটমেন্ট করার পরে পরীক্ষা নিরীক্ষা করার পর মেয়েটির বাবাকে বলে দিলেন, দেখেন আপনার এই জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি সোনা দানাও যদি আপনি চোখের ব্যাপারে ব্যয় করেন, আপনার চোখটা আর জীবনে কোনোদিন ভালো হবে না, আপনার চোখটা ভালো হবে না। আপনি এখন বাড়িতে চলে যান। যেহেতু আমরা পারি নাই, এই আরবের বড় বড় ডাক্তার যেহেতু পারে নাই, পৃথিবীর কোনো ডাক্তার পারবে না, আপনি চলে যান বাড়িতে। মনটা খারাপ করে কান্না করতে করতে বাড়িতে চলে আসতেছেন। স্ত্রী বহুদূর থেকে খেয়াল করেছেন
আমার স্বামী গেলেন চিকিৎসার জন্য, কিন্তু কান্না করতে করতে দেখি বাড়িতে চলে আসেন। দৌড়ে গিয়ে স্বামীকে জড়ায়া ডাক দিয়ে বলতেছেন, তোমার কি হলো? ডাক্তার কি তোমাকে চিকিৎসা দিল? কি তোমার রেজাল্ট হলো বলো? ডাক দিয়ে বলতেছে, বিবি রে, তারবের বড় বড় ডাক্তারেরা বোর্ড বসায়া আমার চোখের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, পৃথিবীর কোনো ডাক্তার নাকি আমার চোখটা ভালো করতে পারবে না, আমার চোখটা আর কোনোদিন ভালো হবে না, যার কারণে চিকিৎসা না দিয়ে আমাকে পাঠায় দিয়েছে। আমার বন্ধুগণ, মা এবং বাবা দুইজন জড়াজড়ি ধরে, মাও কান্দে, বাবাও কান্দে। চোখের জন্য আব্বাজান চিৎকার করে করে কান্না করেছে। পাশের রুম থেকে মেয়েটি দৌড়ে চলে এসেছে, দৌড়ে এসে বলতেছেন, মা, আব্বাজান কিসের জন্য এত জোরে জোরে কান্না করে? মেয়েটির মা ডাক দিয়ে বলতেছে, তোমার বাবা চোখের চিকিৎসা করার জন্য আরবের বড় বড় ডাক্তারদের কাছে গিয়েছিল। আরবের বড় বড় ডাক্তারের কাছে যাওয়ার ট্রিটমেন্ট নেবার পরে আরবের সব বড় বড় ডাক্তারেরা বোর্ড বসায়া তোমার বাবার চোখের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, জীবনে নাকি কোনোদিন কোনো ডাক্তার তার চিকিৎসা করতে পারবে না, চোখটা নাকি আর ভালো হবে না। এই জন্য তোমার বাবা হাউমাউ করে কান্না করি। এমন সময় মেয়েটি ডাক দিয়ে বলতেছেন, মা, ও মা, কে বলেছে আমার বাবার চক্ষু জীবনে ভালো হবে না? মা গো, আমার কাছে এমন একটা ডাক্তারের সন্ধান আছে মা, সেই ডাক্তার যদি চিকিৎসা করে আমার বিশ্বাস আমার বাবার চোখটা ভালো হয়ে যাবে। জবান করে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে ভালো হবে না? আমার কাছে ডাক্তারের সন্ধান আছে, আমার বিশ্বাস সেই ডাক্তার যদি চিকিৎসা করে আমার পিতার চোখটা ভালো হবে। সুবহানাল্লাহ। এই কথাটি বাবা শুনলেন, বাবা সাথে সাথেই ওই ডাক্তারের পরিচয় আর জানতে চায় না। মেয়েটিকে ডাক দিয়ে বলে, মেয়েরে, তাড়াতাড়ি করে চলে যাও। ওই মেয়েটির কাছে মেয়েটিকে বলতেছে, তাড়াতাড়ি করে চলে যাও, তোমার সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসো। এমন কি ডাক্তার, আমার সোনা দানা টাকা পয়সা হীরামণি মুক্তা কোনো কিছুর অভাব নাই, তাড়াতাড়ি করে চলে যাও, ওই মেয়ে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসো। মেয়েটি যখন অনুমতি পেয়ে গেলেন, আল্লাহর নবীজি রাসূলুল্লাহকে দেখার জন্য তার মনটা পাগল হয়ে গেছে। বাবার কাছ থেকে অনুমতি নিয়া সোজাসুজি মরুভূমি পাড়ি দিয়া রাসূলুল্লাহর দরবারে হাজির। রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে আল্লাহর নবীকে সমস্ত ঘটনা যখন বলে দিলেন, আল্লাহ নবীজি সব কিছু শুনে মিলে সুন্দর করে ছোট্ট একটা ওষুধের পুরিটা বানায় দিলেন। ওষুধের পুরি বানায় দি আমার নবীজির সাহাবী মহিলা সাহাবীর হাতে দিয়ে দিলেন। ডাক দিয়ে বলতেছেন, মা, এই ওষুধ খানা নিয়ে তোমার বাবার চোখে একটু মালিশ করে দিও। আমি বিশ্বাস করি তোমার বাবার চোখে যদি এই ওষুধটা মালিশ করে দিতে পারো, সাথে সাথেই আমার আল্লাহ তোমার বাবার চোখটা আগের চাইতেও ভালো করে দিবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজির কাছ থেকে ঔষধ নিয়ে সোজাসুজি মরুভূমি পাড়ি দিয়ে আল্লাহ নবীজির সঙ্গে কথাবার্তা শেষ করে মরুভূমি পাড়ি দিয়ে যখন বাড়িতে রওনা হয়ে গেলেন, বাড়ির দিকে এসে ডাক দিয়ে বলতেছেন, মা, ও বাবা, আমি ডাক্তারের কাছ থেকে ঔষধ নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে আসেন, ঔষধটা মালিশ করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, মেয়েটি আবার ঔষধটা খুলে তার শাহাদত আঙ্গুল খানা ভরায়া ঔষধটা ভরায়া যখন বাবার চোখের উপরে মালিশ করতেছে, মালিশ করতে দেরি হয়, বাবার চোখটা আগের চাইতেও ভালো হতে দেরি হয় না। মেয়েটির বাবা আশ্চর্য হয়ে গেলেন। মেয়েটির বাবা সব দেখতে পায়, কলিজার টুকরা সন্তানকে বুকের সঙ্গে জড়ায়া হাউমাউ করে কান্না করতেছে, মেয়েরে, এমনকি সেই ডাক্তার, তাড়াতাড়ি করে বলো আমার কাছে সেই ডাক্তারের পরিচয়টা।
কে তোমাকে এত সুন্দর ঔষধ দিয়া দিল, যেই ঔষধটা লাগানোর সাথে সাথে আমার চোখটা আগের চাইতে ভালো হয়ে গেল। মেরে আমি সব কিছু দেখতে পাচ্ছি, দুনিয়ার এত সুন্দর নাজ নিয়ামত গুলো সবকিছু অন্ধ হয়ে গিয়েছিল, সব তো আমি দেখতে পাচ্ছি। আমার টাকা পয়সা হীরামণি মুক্তারে কিছুই অভাব নাই, আমি তোমার সেই ডাক্তারকে কিছু দিয়া সন্তুষ্ট করে আসব। তাড়াতাড়ি করে বলো সেই ডাক্তারখানার পরিচয়টা কি? আল্লাহ নবীজির সাহাবী মহিলা সাহাবী মনে মনে ভাবছিলেন, আল্লাহর নবীজির কথা যদি আমি এখন বলে দেই, হয়তো আমার পিতার মনটা নরম হবে, হয়তো কালিমা পড়ে মুসলমানও হবে। এই চিন্তা ভাবনা করে মেয়েটি এবার রাসূলুল্লাহর পরিচয় দিচ্ছেন সুন্দর করে বাবার কাছে। আমার নবীজির ওই পদধূলি আব্বার চোখে দিছি সুরমা বলি। মারহাবা বলবেন না? নবীজির ওই পদধূলি বাবার চোখে দিছি সুরমা বলি, গেছে চোখের পর্দা খুলে ইশকে রব্বানা, নবীর প্রেমে পাগল যারা দোজকে জ্বলে না। জবান খুলে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজির সাহাবী যখনই নবীজির ঘোষণা করেছেন, নবীজির পায়ের ধুলা তোমার চোখে মাখানো হয়েছে, নবীজির পায়ের ধুলা চোখে মাখানোর সঙ্গে সঙ্গে তোমার চোখটা আগের চাইতে ভালো হয়ে গেছে। জবান করে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথেই দেখেন কাফেরদের কত বড় মন, কত নিকৃষ্টতম তাদের মন। আমার প্রিয় ভাই মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, মেয়ে রে এ কি কাজ করলি, যার কথা আমি শুনতে পারি না, যার জ্বালায় আমি সহ্য করতে পারি না, সেই ব্যক্তির পায়ের ধুলা তুই আমার চোখে মাখায়া দিলি, এত বড় সাহস তোমার কে দিয়েছে? স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী রে তাড়াতাড়ি করে হাতখানা ধর, যে হাতখানা দিয়া নবী মুহাম্মাদের পায়ের ধুলি আমার চোখে লাগায় দিয়েছে, সেই হাতটা আমি আর দুনিয়ায় রাখতে চাই না। বেটির হাতটা টান টান করে ধরে দুইজন মিলা কোপ দিয়া কেটে দিল, হাত কেটে দিল, পা কেটে দিল, হাত পাও কেটে দিয়া বন্ধুগণ আমার ওই মেয়েটিকে একটা ঘরের ভিতরে রেখে আসলো। 40 দিন পর্যন্ত তাকে সময় দিল, তোমাকে 40 দিন পর্যন্ত সময় দিলাম এই ঘরের ভিতরে। আমার বন্ধুগণ খাদ্য দেয় না, কিছুই দেয় না, হাত পাও কেটে দিয়া ওখানে রেখে এসেছে। ওদের বিশ্বাস এই মেয়েটি তো আর ফিরেতে আসলো না, এই মেয়েটি তো আর ভালো হলো না, একে হাত পাও কেটে দিলাম, হাত পাও কেটে দিলাম। তাদের বিশ্বাস হয়তো এমনি এমনি ভুগে 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 দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, 40 দিন পর এসে তাকে দাফন করে যাব। এই হলো পিতা মাতার লক্ষ্য আর উদ্দেশ্য। কিন্তু আল্লাহর কি কাজ দেখেন, ওই মেয়েটিকে যখন আমার বন্ধুগণ হাত পাও কর্তন করে ওই বন্দিখানার ভিতরে যখন বন্দি করে দিল, 40 দিন পর যখন আবার খুলতে এসেছে, তাদের বিশ্বাস মেয়েটি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুর্গন্ধ হয়তো বের হয়ে গেছে, যার কারণে নাকের ভিতরে রুমাল নিয়ে কাপড় পেঁচায়া মেয়েটিকে যখন দাফন করার জন্য চলে এসেছে। কিন্তু আশ্চর্য বিষয়, ঘরের দরজা খুলে তাকে তাকায় দেখতেছেন, ঘরের দরজা খুলে তাকায়া তাকায় দেখতেছেন মেয়েটি যেন বসে আছে, মেয়েটির চতুর্পাশে জান্নাতের খাবার আল্লাহ পাক সাজায় রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহর উপরে যদি অটল এবং অবিচল থাকতে পারি, আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতগুলো নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, শুধু তাই নয়, ইমানের উপরে অটল এবং অবিচল থাকতে হবে। অটল এবং অবিচল যদি থাকতে পারেন, বিপদ আসবে, মুসিবত আসবে, জেল আসবে, জরিমানা আসবে, এই কথাই বোঝাচ্ছি। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর একজন যুবক সাহাবী, নাম তারা আব্দুল উজ্জা, বাবাও কাফের, মাও কাফের। আমার বন্ধুগণ আব্দুল উজ্জা ছোটবেলায় তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মার একজনের সঙ্গে বিবাহ হয়েছে। আব্দুল উজ্জা চাচার বাড়িতে লালিত পালিত হন।
চাচা কাফের আব্দুল উজ্জা নবীজির হাতে কালিমা পড়বেন, চাচারা ভয়েতে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারেন না। আব্দুল উজ্জা অপেক্ষা করতেছেন কোন দিন চাচা নবীজির হাতে কালিমা পড়বেন, চাচাকে সাথে করে নিয়ে আমিও কালিমা পড়ব। এই চিন্তা ভাবনা করে যুবক মানুষ আব্দুল উজ্জা, মাত্র 17 থেকে 18 বছর বয়স। এই আব্দুল উজ্জা নবীজির জন্য অপেক্ষার প্রহর গুনছেন কোন দিন নবীজির হাতে কালিমা পড়বেন। তিনি মক্কার জমিনের ঘটনা ছিল। আমার প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে আল্লাহর নবী কালিমা পড়ে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। সেম টু সেম ঘটনা। ওই ব্যক্তি আব্দুল উজ্জা রাসূলের প্রেমে পাগল হয়েছে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার কারণে তার মনে আর বাধা মানে না। অনেক দিন হলো রসুলকে দেখে না, রসুলের প্রেমে তো পাগল হয়ে গেছে। রসুলের প্রেমে পাগল হয়ে আব্দুল উজ্জার আর বাধা মানে না। একদিন চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আপনার কাছে কেমন লাগে একটু বলুন তো আমার কাছে। চাচা কাফের, ভাতিজার কণ্ঠে রসুলের কথা শুনে বড় আশ্চর্য হয়ে গেলেন। ঘটনা কি? আমার ভাতিজা আব্দুল উজ্জা কেন মুহাম্মাদের কথা বলে? তার মানে কি মুহাম্মাদের হয়তো তার প্রেমে পড়ে গেছে, হয়তো তার হাতে কালিমা পড়বে, অথবা তার কাছে দুর্বল হয়ে গেছে। তার না হলে তো আমার কাছে বলার কথা নয়। চাচা পেঁচ দিয়ে বলতেছেন, ভাতিজা অবশ্যই আমার কাছেও ভালো লাগে, আমার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ ভালো লাগে। এবার ভাতিজা ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আপনি কি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে কালিমা পড়ে মুসলমান হবেন না? আমার মনে চাই আপনি যদি তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যান, চাচা গো, আমিও আপনাকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহর হাতে কালিমা পড়ব। এমন সময় চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা এত বড় সাহস তোমাকে কে দিয়েছে, যার কথা আমি শুনতে পারি না, যার কথা শুনলে আমার শরীরে আগুন ধরে যায়, সেই ব্যক্তির কথা তুমি আমার কাছে কেমনে বলো? কে তোমাকে এত বড় সাহস দিয়েছেন? ভাতিজা রাখতে বলতেছেন, চাচা যান, অপেক্ষায় রয়েছিলাম আপনার সাথে কালিমা পড়ব, কিন্তু আপনি যদি এই কথা বলেন, ওগো চাচা, আমি যখন বলেই ফেলেছি, আপনাকে সাক্ষী রেখে আমিও বলে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা চাচার সামনেই কালিমা পড়লেন। এবার চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা, তুমি যে আমার সামনে কালিমা পড়লে, আব্দুল উজ্জা রে, এর পরিণাম কত ভয়াবহ হবে তুমি কি তা জানো? এর পরিণাম হবে তুমি আমার বাড়িতে খাও, তুমি আমার টাকার পোশাক পরিচ্ছেদ পরো। ও আব্দুল উজ্জা, মুহাম্মাদের হাতে কালিমা পড়ে তুমি যদি মুসলমান হয়ে যাও, টাকা পয়সা জমি জমা সব কিছু তোমাকে ছেড়ে দিতে হবে। কি করবে বলো দেখি? ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে ডাক দিয়ে বলছেন, চাচা যান, আপনার কাছে আমি কথা দিলাম, রাসূলের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে যদি আমার টাকা পয়সা জমা জমি সব কিছু ছেড়ে দিতে হয়, আমি আপনাকে সাক্ষ্য রেখে বলতেছি, আমি আমার টাকা পয়সা জমা জমি সব কিছু ছেড়ে দিয়ে চলে গেলাম, বিনিময়ে রাসূলুল্লাহর কালিমা আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, সব কিছু ছেড়ে দিয়ে রওনা হলেন। এবার চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা দাঁড়াও। আব্দুল উজ্জা থমকে দাঁড়ায় গেলেন। আব্দুল উজ্জার সামনে গিয়ে বলতেছেন, আব্দুল উজ্জা, তুমি যেই পোশাকটা পরিধান করে আমার বাড়ির থেকে বের হয়ে যাচ্ছ, ও আব্দুল উজ্জা, এটাও কিন্তু আমারই টাকারে কিনা। সত্যিই যদি মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাও, তাহলে আজকেই মুহূর্তে তোমার পোশাকটাও খুলে যেতে হবে। কোনটা করবে তুমি বলো? পোশাক খুলবে নাকি কালিমা ছেড়ে দিবা? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা যান, ইমানের জন্য, কালিমার জন্য, নবীজির জন্য আমার পোশাক পরিচ্ছেদ সব কিছু খুলে দিলাম চাচা, বিনিময় আমি রাসূলুল্লাহর কালিমা ছাড়তে পারবো না। জবান করে বলেন সুবহানাল্লাহ। ইমানের জন্য সব ছেড়ে দিলাম, জামা কাপড় খুলে দিয়ে আব্দুল উজ্জা যুবক মানুষ
মদিনার দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল উজ্জার মা দ্বিতীয় বিবাহ যেই বাড়িতে হয়েছিলেন, আব্দুল উজ্জা সেই বাড়ির দিকে রওনা হয়ে গেল। আব্দুল উজ্জা যখন রওনা হয়েছেন মরুভূমির ভিতর দিয়া, মা জানালা দিয়া তাকায় দেখতেছেন একজন যুবক উলঙ্গ অবস্থায় দৌড়ে দৌড়ে আমার বাড়ির দিকে আসে। আব্দুল উজ্জার মা বড় আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, যুবক মানুষ উলঙ্গ হয়ে আমার বাড়ির দিকে দৌড়ায়, এই অবস্থা কে করেছি, কে সেই যুবক? খেয়াল করে দেখতেছেন এই যুবক তো আর কেউই নয়, এই যুবকটাই হলো আমার কলিজার টুকরা সন্তান আব্দুল উজ্জা। কে করেছে তার এই অবস্থা? দৌড়ে চলে আসলেন বাড়িতে। বাড়িতে এসে মাকে ডাক দিয়ে বলতেছেন, মা তাড়াতাড়ি করে দরজা খানা খুলে দাও, আমি তোমার আব্দুল উজ্জা এসেছি। আমার নবীজির সাহাবীর ইমাম আব্দুল উজ্জার মা ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা, কে তোমাকে এই অবস্থা করেছে, কিসের জন্য করেছে, কি অপরাধ হয়েছে তোমার? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, মা আমি রাসূলুল্লাহর আদর্শ বড় ভালোবাসি, রাসূলুল্লাহর আদর্শ বড় পছন্দ করি। আল্লাহর নবীজির হাতে কালিমা পড়ব বলে আমার চাচার কাছে যখন আমি কথাটা বললাম, আমার চাচা এই কথাটা বলার অপরাধে আমার কাছ থেকে জায়গা জমিন টাকা পয়সা পোশাক পরিচ্ছদে সব কিছু খুলে নিয়েছে। মা আমি ইমানের জন্য, নবীজির জন্য, কালিমার জন্য সব কিছু দিয়ে এসেছি, বিনিময়ে আমি রাসূলুল্লাহর কালিমা ছাড়তে পারি নাই। ওগো মা, আমি তোমার কাছে এসেছি, আমাকে মেহেরবানি করে একটা কাপড় দাও, ওই কাপড়টা পরিধান করে আমি রাসূলুল্লাহর দরবারে চলে যাব। মা তাড়াহুড়া করে একটা কাপড় দিয়া দিলেন। কাপড় যখন আব্দুল উজ্জার কাছে থেকে মানলেন, আব্দুল উজ্জা কাপড়টা টান দিয়ে দুই টুকরা করলেন। কোনো মতো এক টুকরা কাপড় দিয়ে লজ্জাস্থান আবরণ করলেন, আর কোনো মতো এক টুকরা কাপড়টা তার গায়ের উপরে পেঁচাই দিলেন। আব্দুল উজ্জা মার কাছ থেকে অনুমতি নিয়া সোজাসুজি মরুভূমি পাড়ি দিয়া রাসূলুল্লাহর দরবারের দিকে রওনা হয়ে গেলেন। যুবক মানুষ হাঁটতে হাঁটতে মুখ দুইটা শুকনা হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হুস্কো শুষ্ক চেহারা হয়ে গেল, চক্ষু দুইটা গর্তের ভিতরে চলে গেল, ঠোঁট দুইটা শুকায় গেল। যুবক হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহর মসজিদে নববীর বারান্দায় টারা খেয়ে গিয়ে পড়ে গেলেন। আমার নবী ওই দিন নামাজ আদায় করে মসজিদ থেকে যখন বের হচ্ছিলেন, রাসূলের সামনে পড়ে গেল যুবক, টার খেয়ে পড়ে গেছে। রাসূল তো দয়ার নবী, মায়ার নবী, যুবকের অবস্থা দেখে আল্লাহর নবী আর সহ্য করতে পারে না, দৌড়ে চলে গেলেন। রাসূলুল্লাহ যখন দৌড়ে চলে গেলেন, যুবকের কাছে গিয়া আমার নবীজি হাঁটু করে বসে যুবকের ডানা ধরে উপরের দিকে তুলতেছেন। যুবক, কি তোমার পরিচয়, কি তোমার নাম, তাড়াতাড়ি করে বলো, এই অবস্থা তোমাকে কে করেছে, কেমন করে এই অবস্থা তোমার হলো, তাড়াতাড়ি করে একটু বর্ণনা করো। যুবক আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি মক্কায়, আমার মা আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ছোটবেলায়, আমার মা আর একজনের সঙ্গে বিবাহ বসেছে। ও নবীজি, আমি আব্দুল উজ্জা আমার চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিলাম, আমার যখন বয়স হয়ে গেল, আপনার আদর্শ আমার বড় ভালো লাগে, আপনার আদর্শ বড় পছন্দ হয় আমার নবী গো, আপনার আদর্শে পাগল পারা হয়ে আপনার হাতে কালিমা পড়ব বলে আমি আমার চাচার কাছে যখন জানতেছিলাম, আমার চাচা আমার উপরে রাগান্বিত হয়ে জায়গা জমিন টাকা পয়সা পোশাক পরিচ্ছদ সব কিছু খুলে নিয়েছে। নবীজি, আমি সব কিছু খুলে নিয়ে চলে এসেছি, বিনিময়ে আপনারা কালিমা আমি ছাড়তে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবীজির কাছে আব্দুল উজ্জা যখন এই কথা বর্ণনা করতেছিলেন, আমার নবীজির চোখ দিয়া দরদর করে পানি পড়তেছিল। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছেন, যুবক এখনই তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। নবীজি মুসলমান বানানোর পর ডাক দিয়ে বলতেছেন, যুবক কি তোমার নাম, কি তোমার পরিচয়? ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমার নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, যুবক শোনো, যেই ব্যক্তি আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সেই ব্যক্তির নাম আব্দুল উজ্জা থাকতে পারে না। আমি রাসূলুল্লাহ তোমার নামটা রেখে দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ কালিমা পড়লেন। আল্লাহ নবীজি
আহলে সুফার সদস্যদের ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে তোমরা নিয়ে যাও, আমার আব্দুল্লাহকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে ওর থাকার ব্যবস্থা করে দাও, ওর খানা পিনার ব্যবস্থা করে দাও। ও আমার সাহাবীরা শোনো, তাড়াতাড়ি করে আব্দুল্লাহকে কোরআন শেখানোর ব্যবস্থা করে দাও। আমার নবীজির সাহাবীরা আব্দুল্লাহকে তাড়াতাড়ি করে সব কিছু ব্যবস্থা করে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন তেলাওয়াত শিখায় দিলেন। আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত শিখে গেছে। কোরআন তেলাওয়াত শেখার পর আব্দুল্লাহ আল্লাহর কোরআন শিখতে পেয়ে মনের ভিতরে আনন্দ। আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ কোরআন শিখতে পেরে জোরে 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 কোরআনুল কারীম তেলাওয়াত করে। রাসূলুল্লাহর সাহাবীদের ঘুমের ভিতরে বড় ডিস্টার্ব হয়। আহলে সুফার সদস্যরা মসজিদে নববীতেই থাকে, ওখানেই খায়, ওখানেই তারা আরামায়েশ করে শুয়ে থাকে। ওই জায়গায় রাসূলের সাহাবী আব্দুল্লাহ যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, সাহাবীদের ঘুমের ভিতরে বড় ডিস্টার্ব হয়। আহলে সুফার সদস্যরা রাসূলুল্লাহর কাছে অভিযোগ মেরে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আমরা যখন ঘুমিয়ে থাকি সে জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমাদের ঘুমের ভিতরে বড় ডিস্টার্ব হয়। নবী গো, আপনি মেহেরবানি করে আপনার আব্দুল্লাহকে একটু উপদেশ দিয়ে দেন, সে যেন আজকে থেকে আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবীজি আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আজকে তুমি আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করবা। সাহাবীদের ঘুমের ভিতরে বড় ডিস্টার্ব হয়, আস্তে করে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করবা। আমার নবীজি যখন আব্দুল্লাহকে এই কথা বলে দিলেন, আমার আল্লাহ পাক সাথে সাথেই জিবরাইলকে পাঠিয়ে দিলেন নবীজির কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, রে জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও, আমার বন্ধুর কানে কানে খবর দাও, আমার বন্ধু আমার আব্দুল্লাহ জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে সাহাবায়ে কেরাম তাকে অভিযোগ দিয়েছে, আল্লাহর নবীজি তাকে বলে দিয়েছে আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াতের জন্য। কিন্তু আমার নবীজির কানে কানে খবর দাও, ও জিবরাইল, নবীজিকে জানায় দাও, আব্দুল্লাহ যত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে আমি আল্লাহর কাছে তত বেশি ভালো লাগে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ রাসূলুল্লাহর হাতে কালিমা পড়তে আসার সময় সব কিছু ত্যাগ করেছিলেন, জায়গা জমিন টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়েছেন, বিনিময়ে কালিমা ছাড়তে পারেনি। সুবহানাল্লাহ বলেন। এরকম আমরাও যদি রাসূলুল্লাহর উপরে ঈমান আনি, আল্লাহর উপরে যদি ঈমান আনি, আমরা যদি বলি কলু রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, এই কথার উপরে যদি অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, ইস্তেকামাত থাকতে পারি, আমার উপরে বাধা আসবে, আমার উপরে জেল আসবে, আমার উপরে জরিমানা আসবে, আমার উপরে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনগুলো চাপিয়ে দেওয়া হবে। বর্ণনার ভিতরে আসছে সব জুলুম নির্যাতনের কাছে মাথা নত করে দিতে হবে, ঈমান বিক্রি করা যাবে না। ঠিক না? কথা বলুন, জোরে বলুন, ঠিক কিনা? ঈমান বিক্রি করা যাবে না, সব কিছু চলে যেতে পারে, ইসলামের জন্য আমার জায়গা জমিন সব কিছু নিলাম হয়ে যেতে পারে, সব কিছু শেষ হয়ে যেতে পারে, ঈমান বিক্রি করা যাবে না। ঠিক না? কথা বলুন। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। ও প্রিয় বন্ধুগণ, আমরা যদি ইসলামের পথে কাজ করতে যাই, কোরআনের পথে কাজ করতে যাই, এই পৃথিবীর জমিনে খুব একটা লাভবান হওয়া যায় না, কিন্তু আখিরাতের জমিনে লাভবান হওয়া যায় কি যায় না? কথা বলেন না? এই দুনিয়ার জমিনে লাভবান নাও হওয়া গেলে আখিরাতের জমিনে লাভবান হয়ে যায়। জায়গা জমিন সব শেষ হয়ে যায়। যেমন রাসূলুল্লাহর হাতে যখন নবীজির স্ত্রী কালিমা পড়লেন, নবীজির কাছে কালিমা পড়ার কারণে, রাসূলুল্লাহর সাথে তার বিবাহ হওয়ার কারণে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ মুদ্রা আছে। সব কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে রাসূলের কদমে যখন ঢেলে দিলেন, আল্লাহ নবীজি সব কিছু ইসলামের জন্য অকাতরে বিলীন করতে করতে আজকে আল্লাহর নবীজি একেবারে নিঃস্ব হয়ে গেলেন। নবীজির কাছে আর কিছুই নাই, নবীজি একেবারে অসহায়। এত সম্পদ কোথায় গেল? এই সম্পদগুলো কোথায় ব্যয় হইল? আমার প্রিয় বন্ধুগণ,
কোথাও যায় নাই, কোথাও ব্যয় হয় নাই। এই সম্পদগুলো রাসূলুল্লাহ ইসলামের জন্য অকাতরে বিলীন করে দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে যদি এখন থেকে আলোচনা করতে যাই, ও প্রিয় ভাই, সামনে অনেক সময় আমার দরকারও হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রিয় বন্ধুগণ, কেউ উঠবেন না, সবাই সুন্দরভাবে মনোযোগ দিয়ে বসে যাবেন। সময় আমার স্বল্প, যেহেতু ইসলামের কাজ যদি করি, এই পৃথিবীর জমিনে ইসলামের জন্য টাকা পয়সা জমিদারি সবকিছু দিয়ে দিতে হয়। যখন যা দরকার সব কিছু ইসলামের জন্য আমাদের সকলকে অকাতরে বিলীন করতে হবে, ইসলামের কাছে ত্যাগ স্বীকার করতে হবে।